এখন আপনি চাচ্ছেন যে এইখানে আরও কিছু কাজ করলে তারপরে এই জিনিসগুলো একেবারে সেই অর্থাৎ জীবন্ত লেভেলে যায়। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে হচ্ছে এখানে আপনি এই লেয়ারটা নিলেন, নিয়ে এখান থেকে উপরে আরেকটা লেয়ার নিলেন, এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলেন। দেন আপনি এখান থেকে পেইন্ট ব্রাশ নিলেন। পেইন্ট ব্রাশ নেওয়ার পর এখানে ব্রাশের যে বিষয় আছে, কালারগুলো আছে, এখানে ব্রাশ বানানো কিছু ব্রাশ আছে। আমাদের ব্রাশ আমরা আপনাদেরকে দিয়েছি, সেখান থেকে আপনার ব্রাশগুলো নিয়ে নেবেন। তো ব্রাশটা থেকে আপনি এখানে যে এই স্পেশাল কিছু ব্রাশ আছে আমি বানাইছি, এগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখান থেকে ব্রাশগুলো চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। ব্রাশটা নিলাম, ব্রাশটা নেওয়ার পর আমি এবার যেটা করব সেটা হচ্ছে ব্রাশ আবার শো করছে না। কেন শো করছে না? কারণ ব্রাশটা অনেক বড়, সম্ভবত তা নইলে অনেক ছোটো। এই যে ব্রাশটা অনেক বড়, এই জন্যে শো করে নাই। এরপর আপনি এখান থেকে কী কালার দেবেন, এখানে কী কালার দিলে বেটার হবে, এই জন্য কালার নেন, কালার থেকে এখানে লাইট কালারটা নেন, দেন ওকে করেন। এরপর আপনি এখানে কালার দেন। এখন দেখেন শুধু এক নিয়মে কালার হচ্ছে, তো আপনি চাচ্ছেন যে কালারটা যেন ঘুরে অর্থাৎ আর্টিফিশিয়ালভাবে দেবেন। সেই জন্য আপনাকে প্রথম ব্রাশটাকে একটু সেটিং করে নেবেন। ব্রাশে প্যানেলে যাবেন, ব্রাশে ক্লিক করলে এখানে ব্রাশের অপশন আসবে, শেপ ডাইনামিকে যাবেন, এখানে জাস্ট অ্যাঙ্গেল জিটার দেবেন। তারপর আরেকটা অপশন আছে ট্রান্সফার দিয়ে জাস্ট অপাসিটি জিটারটা করে দেবেন। ওকে ফাইন। এবার আসেন, তাহলে আমরা একটা দিছি এখানে অ্যাঙ্গেল জিটার, আর এখানে দিয়েছি আমরা ট্রান্সফার জিটার। ওকে, এরপর আপনি আস্তে 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 কাজ করেন এবং এখানে আপনি অপাসিটি আর একটু কমাই দিয়ে পারফেক্টলি কাজ করার ট্রাই করেন। ওকে ওকে, আমি কাজ করলাম। এখান দিয়ে আপনি একটু লাইট দিলেন, এখানে একটু লাইট দিলেন। অর্থাৎ এই কাজগুলো আপনি যত মনোনিবেশন করবেন এবং যত সময় দিবেন তত চমৎকার কিছু করতে পারবেন। এক কথা হচ্ছে এটা, আপনি এখানে ডেফিনেটলি একটা টাইপোগ্রাফি আপনি ফুটে তুলতে হলে আপনাকে বেশি বেশি সময় দিতে হবে, নাহলে আপনার টাইপোগ্রাফি ফুটে উঠবে না। ঠিক আছে, এরপরে এখানে আপনি একটু এই জায়গায় একটু পেইন্ট করলেন, খুব মনোযোগ দিয়ে করতে হবে, আস্তে 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 অনেক কাজ করতে হবে। এবং দেখেন এখানে আমরা যে কিছু ডিটেলস কাজ করি আমরা, তখন আমরা ব্রাশটাকে ছোটো করে দিই, অপাসিটি এখান থেকে কমাচ্ছি, মানে খুব সাবধানে কাজ করি যাতে করে নিখুঁত হয়। মনে রাখবেন যেসব কাজগুলো খুব নিখুঁত হয় এগুলো কিন্তু খুব সময় দিয়ে করা। আপনি যদি মনে করেন যে 20 মিনিট 30 মিনিট, যে একটা টিউটোরিয়াল বানাইছি 20 মিনিট, আমি এই কাজটা 20 মিনিটে করে ফেলবো না, ভুল কথা। 20 মিনিট আপনার কখনো একটা কাজ হয় না। যেমন আমি এই কাজটাকে যদি পুরা পারফেক্টলি করতে চাই, তাহলে কিন্তু আপনার এই টাইপোগ্রাফিটা নিয়ে একটা দিন চিন্তা করতে হবে। বলে একটা দিন কেন চিন্তা করতে হবে? একদিন যদি এটা নিয়ে পড়ে থাকি তাহলে ডেফিনেটলি একটা দারুণ এবং অসাধারণ কিছু একটা হবে। কিন্তু আমি যদি 2 ঘন্টা করি, মনে হয় একদিন সময় দেওয়ার যে কাজটা যেমন হয়েছে সেটা 1 ঘন্টা সময় দিলে তেমন হবে কখনো না। সো আপনাকে যদি মানে দারুণ কিছু করতে হয় তাহলে অবশ্যই আপনি সময় দিবেন, সময় দেওয়ার কোনো বিকল্প নাই। ওকে, এখন দেখেন এখানে আমি কিন্তু এবার কালারটা একেবারে সাদা নিয়ে ফেলছি এবং কিছু জায়গা আমি আর একটু লাইট করে দিচ্ছি হালকা করে। এই লাইটগুলো আপনি একটু দূর থেকেই খুব চমৎকারভাবে দেখতে পাবেন। যখন আপনি এটাকে জুম আউট করবেন তখন এটা দেখতে আপনার অসাধারণ লাগবে এবং এটার ভালো লাগা একটা কাজ করবে। ঠিক আছে, এই যে অনেক সময় আমরা কাজ করি যে চিন্তা করি আমার কাজটা ওরকম হলো না কেন, এই যে টুকিটাকি বিষয়গুলো থাকে, এটা হচ্ছে মেন বিষয়, আর কিছু না। ওকে, এই যে এখন আমি এই জায়গায় একটু লাইটিং দিলাম, এই জায়গায় একটু লাইটিং দিলাম। ওকে, ব্রাশগুলোকে ছোটো ছোটো করে লাইটিংগুলো দিতে হয়। এখন দেখেন এই রয়ের এখানে সাদা দিলে কিন্তু ভালো লাগবে না, এখানে লাল কালার থেকে আপনি কিছু একটা নেন তাহলে কিন্তু ভালো লাগবে। এই যে তখন এটা কিন্তু ফুটে উঠবে, এটা হচ্ছে বড় বিষয়। ওকে, এইদিকে আপনি এই করলেন। ওকে, এবং এখানে আপনি একটু অরেঞ্জ কালার দিয়ে দেন, এই যে স্লাইডারটা এদিকে নেন, অটোমেটিকলি অরেঞ্জ কালার হয়ে যাবে। ওকে, তখন আপনি অরেঞ্জ কালারটা এখানে ব্রাশটাকে ছোটো করে এখানে অ্যাপ্লাই করেন। ব্রাশটা ছোটো কেন করছি? কারণ বড় করলে এই জায়গায় চলে যাবে। দেখেন আমি যদি একটু বড় করি এই জায়গায় চলে গেছে, এই জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে এখন ব্যাকে গেলাম। দেন আমি এবার এটাকে এখানে একটু সুন্দরভাবে দেওয়ার ট্রাই করলাম। ঠিক আছে, ওকে, এই হচ্ছে বিষয়। একই নিয়ম আপনি এই জায়গায়ও দিতে পারেন। ওকে, এই যে এ হচ্ছে বিষয়। কাজগুলো করার পরে আমরা অনেক সময় এবার পেইন্টিং করে কিছু জায়গায় চেঞ্জিং আনি, যেমন এখানে আপনি চেঞ্জিং আনতে পারেন, এখানে লাল দিয়ে চেঞ্জিংটা আনেন, রেড কালার দিয়ে। ওকে, তাহলে এখানে আরও ভালো লাগবে। এই যে ওকে, ঠিক আছে, এখান থেকে ওকে, এবং এখান থেকে আপনি অরেঞ্জ কালারে যান। এ হচ্ছে ব্যাপার। এই যে, এবং যদি মনে হয় এখানে আরেকটু লাইটিং দিবেন তাহলে আপনি আরেকটু উপরে টানা দেন, তাহলে আরেকটু হলুদ টাইপসের কালার হবে, তখন আপনি সেখান থেকে ব্যবহার করতে পারেন। এবং এইখানে আপনি কী কালার দেবেন? এখানে আপনি ডেফিনেট লাল কালারটা দেবেন। ওকে ফাইন, এখানে লাল কালারটা দেন। এই যে অর্থাৎ মনে হচ্ছে না আগুন জ্বলতেছে, রাইট? তো এই কাজগুলো হচ্ছে আপনি খুব মনোযোগ দিয়ে করতে হবে। এবং এখানে যে ডার্কের ব্যাপারটা আছে, যে ডার্কনেস, এখানে ডার্ক কালারটা নেন, দেন আপনি এখানে একটু ডার্ক করে দেন। ওকে, তাহলে এটার
যে যে দেখতে যে ভালো লাগার যে বিষয়টা এটা আরও এক্সক্লুসিভ হয়ে যাবে হচ্ছে বিষয়। ওকে, এই যে সেটটা ডার্ক সেটা একটু ডার্ক করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার টাইপোগ্রাফিটা দারুণ হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে বিষয়। এখানে আমি আরেকটু ডার্ক করি। ওকে ওকে, এই সাইডে আমি একটু লাল দেব। ওকে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন এইভাবে কাজ করতে 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 আপনার অনেকক্ষণ কাজ করার পরে দেখবেন যে এটা এক্সক্লুসিভ একটা টাইপোগ্রাফি আপনার হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তো এই কাজগুলো আসলে হচ্ছে যত বেশি আপনি সময় দিবেন তত এক্সক্লুসিভ কিছু হবে, তখন এইটা দেখতে একদম মানে ভালো লাগা কাজ করবে। এছাড়া আপনি আরও অনেক রকমের কাজটা করতে পারবেন, যেমন হচ্ছে আপনি এই যে এখানে এখন ডার্ক বেশি না, এখানে আপনি চিন্তা করলেন যে এখানে ডার্ক রাখবো না, আমি অন্য একটা কালার দিয়ে দিব। তো আপনি এখান থেকে অরেঞ্জের কালারটাকে আপনি এখানে পেইন্ট করে দিতে পারেন, তাহলে কী হলো আপনার এই জিনিসটা একটু এক্সক্লুসিভ কিছু হয়ে গেলো। কেমন, এই যে দেখেন এখান থেকে পেইন্ট করে দেন। ওকে ওকে, এই যে তাহলে আপনার এই যে অক্ষর কিন্তু এখন একটু চেঞ্জিং আসছে। আমরা ওই কালারগুলো রেখেছি এবং এটার সাথে এটাকেও আমরা অ্যাড করে দিলাম। কেমন, এরপর আপনি এখান থেকে চাইলে একটু ইয়েলো টাইপসে চলে যেতে পারেন, একটু ভালো লাগবে। এই যে এখানে অপাসিটি আমি একটু বাড়া দিই, তাহলে ভালো হবে, কারণ পেইন্ট করতে সহজ হবে। ওকে, এই যে এবং এখানে আমি একটু অরেঞ্জে চলে যাই, তাহলে একটু ভালো হবে। ওকে, এবং এখানে একটু কমাই দিই আমি, তাহলে বেটার। ওকে, তাহলে মিক্সটা ভালো হয়। ওকে, মিক্সটা ভালো হয়। এবং হচ্ছে আমি এখানে এবার যেটা করেছি এখানে হলুদ থেকে একটু ক্রিম কালারে গিয়ে আমি এটাতে একটু ফিনিশিং দিয়ে দেওয়ার ট্রাই করি। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আসলে এটা কীভাবে একেবারে আস্তে ধীরে কমন নেই, একেবারে চমৎকার একটা কিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে আমি একটু লাল দিয়ে দিলাম, এখানে একটু লালের আভা দিয়ে দিলাম, শেষ। ওকে, এই যে এখানে একটু লালের আভা, এ হচ্ছে বিষয়। এখন আপনি যদি মনে হয় এখানে ভিন্ন কিছু দিবেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আপনি চাচ্ছেন যে এখানে আপনি এবার ডাইরেক্টলি সাদা দিয়ে দিবেন, দেন কোনো সমস্যা নেই, সাদাটা এখানে পর্যন্ত ফেলে দেন, সমস্যা নেই। ঠিক আছে, এই যে ওকে, এবং আপনি এটাকে এই যে ওকে, এবং এখান থেকে আপনি এবার ডাইরেক্টলি লালে চলে গেলেন, কোনো সমস্যা নেই। ওকে, এই যে লাল আর সাদা মিক্স হলো, আমরা অনেক সময় চিন্তা করি লাল আর সাদা মিক্স হলে এখান দিয়ে ভালো লাগবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি ভালো লাগবে, ভালো না লাগার কোনো সুযোগ নেই। এরপর আপনি স্মাশ টুল নেন, স্মাশ টুল নিয়ে এইগুলোকে একটু ফিনিশিং করে দেন, এখানে আর একটু কমান, তাহলে একটু পেন্টিং ভাব হবে। ওকে, এই যে দেখেন ব্রাশটাকে ছোটো বড়ো করে নেন। ওকে, এরপরে এখানে দেন, এই যে এখন দেখেন কমনে কাজ করতে এটা আরও চমৎকার কিছু হয়ে যাচ্ছে। এবং এই দিকে আপনি আরও কাজ করতে পারেন, এইদিকে আপনি মন চাইছে একটা ব্লু কালার দিতে পারেন, এই যে ব্লু কালার দেন, ব্রাশ নেন, এবার এখানে পেন্টিংটা করেন। দেখেন আপনি কাজগুলো হচ্ছে মেইন, আপনি কোথায় কী কাজ দিবেন, কী কালার দিবেন, এটা আপনি বুঝতে পারতে হবে। আমরা অনেক সময় কাজ করি কিন্তু আমরা কাজ বুঝি কম, এটা হলো বড় সমস্যা। আর না বুঝার কিছু নেই, আমি মনে করি আপনি মনোনিবেশন করাটা হচ্ছে আপনার সবচেয়ে বড় বিষয়। মনোনিবেশন করবেন কাজে, আপনার কাজ অটোমেটিকলি ভালো হতে বাধ্য। এই যে এখন আমি এখানে দিলাম এটা, এই যে আমি একটু ব্লু নিই। ওকে, আমরা অনেক সময় চিন্তা করি এই ব্লু এখানে ভালো লাগবে কিনা, দেখেন ভালো লাগে কিনা আমি করতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ভালো লাগবে কিনা। এখানে আমি এই লাইটটা দিয়ে এখান থেকে একটু হালকা করে ঘষে দিলাম, এই যে ঠিক আছে। ওকে, এই এবং এটাকে আমি কি করলাম, দেওয়ার পরে এখানে আমি একটু সাদা রঙ দিয়ে ওকে, সাদা রঙ দিয়ে দিলাম এখানে, এই যে এবং এখান থেকে আমি দিলাম। ঠিক আছে, এবং এটাকে আমি এবার স্মাশ টুল দিয়ে এটাকে একটু ফিনিশিং দেওয়ার ট্রাই করলাম। ওকে, ফাইন, এই যে ওকে, এই হচ্ছে বিষয়। তো দেখবেন যে কাজ করতে করতে একটা সময় দেখবেন এটা খুব চমৎকার একটা কিছু হয়ে গেছে, হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে বুঝলাম যে আমাদের যে টাইপোগ্রাফিগুলো করি আমরা কীভাবে করি। এবং এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা বলছিলাম যে একটা জিনিস যে এটা এখন রং হয়েছে কিন্তু কোনো টেক্সচার দেখা যাচ্ছে না। আমরা চাচ্ছি যে ধরেন এটা আপনি ধরে নিন একটা ওয়ালে বা ক্যানভাসে করছেন, তাহলে এটা কি ইফেক্টটা কীভাবে দেবেন। ধরেন আপনি প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনি ব্যাকগ্রাউন্ডটা ধরেন, এই ব্যাকগ্রাউন্ডটা ধরার পরে এখানে যান, ফিল্টারে যান, এখানে ফিল্টার গ্যালারিতে যান। ফিল্টার গ্যালারিতে যাই, যে দেখেন আমার এখানে অলরেডি যেই এখন একটা টেক্সচার আসি গেছে। টেক্সচারটা হচ্ছে কি এখানে টেক্সচার আছে, টেক্সচারের মধ্যে এখানে দেখেন কয়েকটা বিষয় আছে টেক্সচারে, যে একটা হলো স্যান্ডস্টোন।
এবং হচ্ছে এটার স্কেলিংয়ের অবস্থা একটা ব্যাপার আছে, রিলিফের একটা ব্যবস্থা আছে। লাইটটা কোথা থেকে, এখানে টপ, আপনি লাইটটা বটম দেন, দেখেন চেঞ্জ হচ্ছে, লেফট দেন, তারপর হচ্ছে লেফট, টপ লেফট, এভাবে আপনি পরিবর্তন আনতে পারেন। যে দেখেন এখানে আপনার যে এটা পুরাটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে না কি আপনি পেইন্ট করছেন কোথায়, এটা মনে হচ্ছে যেন ওয়ালে পেইন্ট করেছেন আপনি, এরকম মনে হচ্ছে। এবং আপনার যে বিষয়টা এখানে একটা জিনিস, আপনি যে বিপরীত করতেছেন তাহলে ইনভার্ট দিলে বিপরীতটা দেখতে পাবেন, ইনভার্ট। এই যে এখন দেখেন ইনভার্ট দিলে আরেকটা টাইপসের দেখা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে স্কেলিংটাই, যে আপনি কতটুকু যে কত বড় দেখাতে চাচ্ছেন, এখান থেকে আপনি স্কেল করে বড় ছোটো করতে পারবেন। এখানে আপনি কতটুকু ডিটেলস দেখাবেন সেটা আপনি এখান থেকে করতে পারেন। দেখেন তো আমরা অনেক সময় প্রথম আমরা একটু হালকা রাখি এগুলোকে, পরবর্তীতে এটা একটা কাজ আছে, ওই কাজটা করলে এগুলো আরও জীবন্ত দেখাবে। তো আপনি এটা করতে পারেন টেক্সচার, অথবা এটা করতে পারেন, এগুলোকে আপনি বড় ছোটো করতে পারবেন। যেখান থেকে ছোটো করে দেন আপনি এখানে ছোট করে দিতে পারবেন, এখান থেকে আরও ছোট। আপনি যদি মনে করেন আরও কম দিবেন তাহলে এটাকে আরও কমাই দেন, এই যে এটাকে বড় করে দেন, এবং এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, দেখছেন। এবং আমরা অনেক সময় চিন্তা করি এই ধরনের কাজগুলো কীভাবে হয়। এই যে দেখেন একটা পুরো একটা ভিন্ন টাইপসের কাজ হয়ে গেছে। আমরা এই কাজগুলো এইভাবে করা হয়, দেখেন খুব এক্সক্লুসিভ একটা কাজ হয়ে গেছে। এখন আপনার যেই পেন্টিং ছিল সেই পেন্টিংয়ের সাথে এটার সাথে কোনো মিল নেই, পুরো চেঞ্জ। এবং এখানে আপনি যে লাইটিং গ্রোথ যে ভিডিওটা আছে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে, যে আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু দিতে চান, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তা আপনি এখান থেকে আবার এখন যদি এটাকে আরেকটু বড় করতে চান, এই যে আরও বড় করলেন আপনি, হচ্ছে এখানে এই যে 3 4 দিলেন, ঠিক আছে। এখান থেকে আপনি কমালেন বাড়ালেন, যে এখন কত আছে 3, ঠিক আছে। আবার এখানে আপনি 3 4 দিয়ে আপনি বুঝবেন কি করা যায়, যে আপনি যদি বাড়ান তাহলে কেমন হবে। হ্যাঁ, এই যে এখন দেখেন এখন একটা অবস্থা, ঠিক আছে। এটা এই যে আমরা অনেক সময় চিন্তা করি যে এটা আসলে কীভাবে হয়েছে, দেখেন এটা এখন চমৎকার একটা কিছু হয়ে গেছে। এবং এটাকে যদি আপনি আরেকটু ছোটো করেন, এই যে তখন কী অবস্থা, এ হলো ব্যাপার। তো এইগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটির, এখানে টেক্সচার আছে, চারকোল আছে, গ্রেইন আছে, যেটা আপনার ভালো লাগে আপনি এখানে চারকোলটা দেখতে পারেন, এটা কেমন হয়। এখানে আপনি দেখলেন, এইভাবে দিলেন, ঠিক আছে, চারকোলটা। তারপর হচ্ছে এটাও মোজাইক টাইলের মতো একটু একটু প্রায় কাছাকাছি। এবং এটাকে আপনি আরেকটু বড় ছোট করে দেখলেন যে কেমন দিলে কেমন লাগে, ঠিক আছে। এবং এখানে আপনি লাইটিংয়ের একটা বিষয় আছে সেটাও দেখলেন। ওভারঅল হচ্ছে আপনি যত বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করবেন তত আপনি এক্সক্লুসিভ কিছু দিতে পারবেন। তারপরে এখানে হচ্ছে আবার এটা দিতে পারেন আপনি, এখান থেকে এগুলোকে আপনি বড় ছোটো করে রিসার্চ করতে হবে। এক কথা হচ্ছে আপনারা যদি আমাদের মতো কাজ করতেছেন, তারপরে এই যে এখানে দেখেন এটা পুরোটা এখন চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে আমরা কি দিয়েছিলাম, প্যাচ ওয়ার্ক, এই প্যাচ ওয়ার্কে যাই। এবার আপনি এখান থেকে এগুলোকে ছোটো বড়ো করেন, আপনি এই যে কেমন করতে চান আপনি, যে দেখেন নাড়াচাড়া করে দেখবেন। যে অনেক সময় হচ্ছে আমরা কী করি, নাড়াচাড়া করি না ভয়ে, যে কী হবে না হবে না। এটা নিয়ে আপনি যত বেশি ইয়ে করবেন, রিসার্চ করবেন, তত আপনি এক্সক্লুসিভ কিছু কাজ দেখাতে পারবেন। এবং যেটা হচ্ছে অনেকে চিন্তা করবে আপনি কীভাবে করছেন বা কীভাবে হয়েছে, কখনো বুঝতে পারবে না। এই হচ্ছে বিষয়। অর্থাৎ এক কথা হচ্ছে যে আমরা কাজ দিয়েছি, সেই কাজের উপর বসে থাকবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি এটাকে নিয়ে রিসার্চ করা শুরু করবেন, তাহলে আপনারা দেখবেন চমৎকার অনেক কিছু কাজ উপহার দিতে পারবেন। এই যে এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চমৎকার হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এটার উপর যদি পুরোটা হচ্ছে মরা একদিন মুছে দিবে, সকল রঙের পরিচয় টোটাল যদি এই জিনিসটা করেন, তাহলে কিন্তু আরও অসাধারণ লাগবে। এছাড়া হচ্ছে এখানে যেটা রয়েছে আপনার, এটা যদি একটু ডিপ লাইটটা বাড়াই দেন তাহলে আরও ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডটা। যেমন এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেলে গেলেন, লেভেলে গিয়ে আপনি এখান থেকে লেভেলটা বাড়াই দেন। দেখেন এই যে কালারটা আরও ডার্ক টাইপস, এই যে লাইটের শ্যাডোগুলো আরও এক্সক্লুসিভ হয়ে গেল। এই ক্ষেত্রে আপনি তখন এই যে কালারটা এখন রয়েছে, এটা তখন আপনি সাদার পরিমাণ বাড়া দিতে হবে, তাহলে আপনার এটা আরও ভালো দেখা যাবে, না হয় এটা ভালো লাগবে না। এই যে এটাকে আপনি এখন আমি অপাসিটি কমা দিই, এই যে এইভাবে কমা দিলেন একটু হালকা টাইপসের। এবং হচ্ছে উপরের যেটা সেটা তো রয়েছে, এটাকে এখন আপনি বাদ দিয়ে ওখানে কাজ করতে পারেন। অথবা আমরা যে কালারটা দিয়েছিলাম এটা বাদ দিয়ে আপনি শুধু আমার যে কালারটা দিয়েছিলাম সেটা আপনি রাখতে পারেন, যেমন এটা, ঠিক আছে, শুধু এটাও রাখতে পারেন। অথবা আরও আপনার মন মতো করে আপনি এখানে যেভাবে ভালো লাগে সেভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন। যে আমরা যে একটা কাজ দেখাচ্ছি এইভাবেই করতে হবে বিষয়টা কিন্তু এমন না। আপনি বিভিন্ন কাজগুলো দেখবেন যে, এবং নিজে নিয়ে এটাকে ঘাটাঘাটি করবেন, রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে এটা কীভাবে কী করতে হয়। এ হচ্ছে বিষয়। আশা করছি আপনারা আমরা যে টেক্সচার প্যাটার্ন ব্যবহার করি সেটা কীভাবে করি তা বুঝতে পেরেছেন। আমরা সর্বশেষ একটা কাজ করি, যে এটাকে আবার আগে যা একটু নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন এটা। অনেকে হয়তো যে এটা ধরেন আমরা অনেক সময় কাজ করে ফেললাম, ঠিক আছে। অ্যান্ড এটাকে যদি আপনি আরও মার্বেলাস করতে চান, মানে ফুটে তুলতে চান, তাহলে কী করবেন দেখেন। এখানে আমরা কিছু কাজ করি, যেমন মনে একদিন টাইপোগ্রাফির নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ওকে, খেয়াল করবেন, ব্রাশ নিলাম, এখান থেকে আমি এই চকলেট কালারটা নিয়ে এখানে কিছু পেইন্ট করবে, যে এভাবে পেইন্ট করি আমরা, ঠিক আছে, পেইন্ট এই, তাহলে আপনার এটার ইয়াটা আরও
চমৎকার হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। ওকে, আমি এখানে আরও এই যে কাজ করলাম ওকে, এই যে ঠিক আছে। এই তাহলে আপনার বড় একদিন মুছে দিবে সকল রঙে পড়েছে। এই কালারটা আপনার কিন্তু এখন অটোমেটিকলি ফুটে হচ্ছে। এখন দেখেন আমি কিন্তু নর্মাল পেইন্ট করছি, শুধু নর্মাল পেইন্ট করলে হবে না, এখানে কিছু আপনি কাজও করতে, এই যে দেখেন এই হচ্ছে বিষয়। তখন আপনি এইভাবে এটাকে ফুটে তুলবেন, তখন দেখেন মরণ একদিন লেখাটা এখন এখানে কিন্তু অসাধারণভাবে ফুটে উঠছে। এবং এটাই কী করবেন, এখান থেকে আপনি যে ব্লেন্ডিং মোডে গিয়ে যাবেন, ব্লেন্ডিং মোডে গিয়ে কোন মোডটা দিলে বেটার হবে সেটা দেখবেন। এই যে যেমন এখন হচ্ছে লিনিয়ার বার্ন, ডার্ক কালার, তারপর হচ্ছে লাইটেড স্কিন, আপনি বিভিন্নটা দিয়ে দেখবেন, ঠিক আছে, কোনটা দিলে পারফেক্ট হয়। ঠিক আছে, যেন আমি বেশিরভাগ যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমি মাল্টিপ্লাইটা ব্যবহার করি। ঠিক আছে, এখন যে হয়তো আপনার কাছে অন্যটা দিলে ভালো লাগবে, এই জন্য আমি এখন নাড়াচাড়া করে দেখালাম। ওকে, এরপর আপনি বাকি লেখা যখন বসাবেন এটা অটোমেটিকলি আপনার ফুটে উঠে যাবে, হচ্ছে বিষয়। এবং আমরা যতটুকুতে লেখা থাকে সেই লেখাটাকে এখান থেকে আরেকটু এক্সক্লুসিভ করার ট্রাই করি। এখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে লাল রঙটা নিলেন আপনি, এখান থেকে একটু ডার্ক, এবার এখানে একটু মিক্স করে দেন এদিকে। ওকে, ঠিক আছে, এখানে কালোর সাথে, তারপরে এগুলা খুব ঠান্ডা মাথা আস্তে আস্তে করতে হয়, এক কথা হচ্ছে এটা। এবং এখানে আমি আর একটু ডার্ক দিলাম, এই যে, অর্থাৎ চকলেট থেকে এদিকে যেন কমন নেই মিক্স হয়ে যায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে। ওকে, এখানে আমি আবার লাল চকলেটে গেলাম, এখান থেকে হালকা একটু। ওকে, তারপর হচ্ছে এখানে আমি একেবারে কালোতে গেলাম। ওকে, দেন হচ্ছে আমি আর একটু লালে এই জায়গায় আসলাম। ওকে, এই হচ্ছে বিষয়। তো এখানে এইভাবে মূলত সব কাজগুলোকে আপনাকে ফুটে তুলতে হবে। এবং অরেঞ্জ নিলাম। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা এখন বুঝতে পেরেছেন যে মূলত আসলে একটা টাইপোগ্রাফি আমরা কীভাবে ফুটে তুলি বা কীভাবে কাজ করি। এবং এখানে যদি আরও কাজ করতে চান, এই জায়গায় আপনি এখানে আর একটু সাদা নেন, সাদা নিয়ে এখানে আরেকটু পেইন্ট করে নিজে, ঠিক আছে, একটু পেইন্ট বা এখানে একটু পেইন্ট। ওকে, জাস্ট এগুলো ফুটে ওঠার জন্য, আর কিছু না। ওকে, মূল কথা হচ্ছে আমি কেন, ধরেন আমি একটা কাজের পুরা কপি দেখালাম, কিন্তু তখন আপনি আমার মতো কপি করলেন। আমি যেটা দেখাতে চাচ্ছি যে আপনারা আমার মতো যে কপি করবেন সেটা না, আমি আপনারা আমার চেয়ে ভালো কিছু করেন। ঠিক আছে, আপনি মনে রাখবেন যে আমি যে জিনিসটা বিশ্বাস করি, যেমন হচ্ছে দেখবেন আপনি অনেক রয়েছে যারা হচ্ছে সায়েন্সের টিচার আছে, কিন্তু তিনি সায়েন্টিস্ট না, কিন্তু তার স্টুডেন্টরা কিন্তু সায়েন্টিস্ট হয়। এটা কারণ আমার কথা হচ্ছে এটা, আপনাদেরকে আমি জাস্ট পদ্ধতিগুলো দেখা দিচ্ছি, সেটাকে অনুসরণ করে আপনারাও সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করবেন, হচ্ছে বিষয়। তো এবং সর্বশেষ যে বিষয়টা আমরা দেওয়ার আগে যে কাজটা করি, তার আগে একটা কথা বলি, এই যে এইখানে আমরা কাটছি কিন্তু কিছু অক্ষরে কাটিনি, সেটা তখন আমরা এইখানে আসি, এইখান থেকে ওই যে তুমি টাইপোগ্রাফিতে আমরা যেরকম পেন টুল দিয়ে এখানে অংশ নিয়ে সিলেক্ট করছি, দেন এখানে একটু ব্রাশ পেইন্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ডিফারেন্ট হয়ে যাবে। অথবা আমরা যেই হচ্ছে বিজয় দিবস আমরা একটা টাইপোগ্রাফি করছিলাম, স্বাধীন নিয়ে যে টাইপোগ্রাফিটা করছিলাম, সেইটা ফলো করলেও কিন্তু আপনি এগুলা বুঝে যাবেন। তো সর্বশেষ এখন আমরা যেটা দেখবো, এটার আমরা আসলে সর্বশেষ কীভাবে এই পোস্ট করার জন্য আমরা এটাকে রেডি করি কিংবা প্রিন্টের জন্য রেডি করি। সর্বশেষ আমরা যেটা করি, একদম উপর লেয়ারটা সিলেক্ট করি, Ctrl+Shift+Alt+E, আমি আবার বলছি Ctrl+Shift+Alt+E প্রেস করে করলে এখানে একটা ইমেজ রেডি হয়। এখন আমি এগুলো হাইড করলেও কোনো সমস্যা নেই, যে এখানে এটা আলাদা আছে। আলাদা থাকার পর আমি এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে চলে যায়। লেভেলে গিয়ে আমরা এখান থেকে কিছু কাজ করি, আবার ব্রাইটনেস কন্ট্রাস্টে, যে দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্টে কাজ করলে এখানে কিছু পরিবর্তন আসবে আর। ওকে, ফাইন। ওকে, দেখেন করার পরে এবার আমরা এটাকে আরেকটা কপি করি, Ctrl+J ফর লেয়ার কপি, দেন ফিল্টার আদার, এখান থেকে হাই পাস একটা অপশন আছে, এই জিনিসটা আমরা সিলেক্ট করি, দেন হাই পাসটা আপনার এখান থেকে আপনি আপনার মতো করে দেবেন, 2, 4, 6 কত দিলে পারফেক্ট হয় দেখবেন বারবার। ঠিক আছে, আমি দিলাম, দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ব্লেন্ডিং মোডে গিয়ে লিনিয়ার লাইট অথবা ফিল্ড লাইট, লিনিয়ার লাইট বা ফিল্ড লাইট অথবা ভিভিড লাইট, যেটা ভালো লাগে আপনার, ভিভিড লাইট, ফিল্ড লাইট, লিনিয়ার লাইট। ওকে, এখন দেখেন এখানে যে কেন দিয়েছি, এই যে এখন যেটা দিয়েছি আমি হাই পাস করে, যেটা আমি এখন লিনিয়ার লাইট দিয়েছি, দেখেন এটাকে বিফোর অ্যান্ড আফটার, দেখেন এখানে ডিটেলসগুলো খুব ক্লিয়ার দেখাচ্ছে। সেটা হচ্ছে এই এখন যে আপনার লিনিয়ার লাইটের কারণে দেখেন এখানে কিছু জিনিস খুব ডিটেলস ক্লিয়ার, আমি এটা তুলে দিই তাহলে বুঝতে পারি যে এখন ক্লিয়ার নয়, এখন কিন্তু ক্লিয়ার, এই যে ক্লিয়ার অবস্থা, ডিটেলসগুলো খুব ক্লিয়ার হয়ে যায়। এই জন্য সর্বশেষ আমরা এই কাজটা করি ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য কিংবা হচ্ছে আমরা প্রিন্টিংয়ের জন্য, সর্বশেষ এই কাজটা করে তারপর আমরা এটাকে ফাইনালি পাঠিয়ে দিই। যেমন এখানেও দেখেন এই যে, ঠিক আছে, বিফোর আফটার, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমাদের একদম কাজ যখন শেষ হয়, সর্বশেষ এই কাজটা করে আমরা এটাকে ফাইনাল করি।
আশা করছি আপনারা আমার এই আলোচনা থেকে এখান থেকে যে ফিল্টার গ্যালারি বলেছিলাম, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এই ফিল্টার গ্যালারিতে শুধু একটা কাজ না, এখানে আরও কাজ আছে, এইখানে আর্টিস্টিক এইগুলো সবগুলো ব্যবহার করে দেখবেন। ঠিক আছে, এখন আমি যদি একটা দেখাই আপনি ওইটুকু শিখবেন। তো আমি ওইটুকু শেখার জন্য বলছি না, আপনি এখানে একটা ইফেক্টের উপরে ইফেক্ট দেওয়া যায়, আপনি ব্যবহার করে দেখবেন যে কেমন হচ্ছে, সে মোতাবেক কাজ করবেন। তো আজ এই পর্যন্ত, এবং এই ক্লাসের মাধ্যমে আমাদের টাইপোগ্রাফি কোর্সটিকে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা যারা আমাদের কোর্সটি এনরোল করেছেন কিংবা প্রতিটা ক্লাস দেখেছেন, আপনারা বেশি বেশি প্রজেক্ট জমা দিন, এবং আমরা দেখতে চাই আপনারা কেমন শিখেছেন। এবং আপনারা যদি আরও কিছু জানার থাকে, কোনো কিছুতে বুঝার কমতি থাকে, যা বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা আমাদের যেই সিক্রেট গ্রুপ আছে, আপনাদেরকে সিক্রেট গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হয়েছিল, অথবা আপনারা হচ্ছে টাইপোগ্রাফি টাইপ পেজ ডিজাইন ইনস্ট্রাক্টরি লিখে আপনারা সার্চ দিলে আমাদের সিক্রেট গ্রুপটা পেয়ে যাবেন। সেইখানে আপনারা যেইটা করবেন, এটা হচ্ছে আপনার যেই ডিটেলস আছে, আপনি কোর্স কত তারিখে কিনেছেন, আপনার মেইল আইডি এবং আপনার ট্রানজ্যাকশন আইডি দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, বা অর্থাৎ ততক্ষণ গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেওয়ার সময় বিভিন্ন অপশনগুলো দেখবেন, প্রত্যেকটা অপশন ফর্ম ফিল আপ করে আপনি সাবমিট করলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে নেব, এবং আপনার যে কোনো কোয়ারি বা কোনো প্রশ্ন যদি থাকে গ্রুপে পোস্ট করবেন, আমরা সেখান থেকে আপনাদেরকে সলিউশন দেব। তো এই মাধ্যমে আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি এই কোর্স থেকে, এবং শুধু বিদায় নয়, মানে অর্থাৎ কোর্সের সমাপ্তি ঘোষণা করলাম। এবং আপনারা চাইলে কোথাও যদি বুঝতে সমস্যা আমাদেরকে নক দেবেন, আমরা আপনাদেরকে সেখানে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।